গরু সবচেয়ে বেশি লস খাই কিনতে গিয়ে। লস খেয়েছেন প্রচুর। কেমন? ধরেন বলছে এই গরু 20 লিটার দুধ দিবে, আনার কিছুদিন পরে দেখি 10 লিটারও দেয়। আমার মতোই কেউ না কেউ আমার কাছ থেকে গরু কিনবে, আমি যে আমার কাছ থেকে নিয়ে যে যেন কেউ আবার বিপদে না পড়ে, তবে প্রতারিত না হোক। আমরা তো আসলে দালাল না বা সেল সেন্টার না, এজেন্ট না, আমার কাছে এসে দেখে নিয়ে যাবে, এতটুকু আমি চাই। কিছু গাড়ি বিক্রি করব, যারা চাই আয়সা দেখে। দামটা তো অবশ্যই রিজনেবলের মধ্যে পাচ্ছে আশা করি। জুয়েল ভাই ইনশাআল্লাহ আপনার প্রতিবেদন যেহেতু আছে না, আমি আপনার প্রতিবেদন বহু দেখছি, আমি আপনার প্রতিবেদন প্রায় কেমন দাম চাবেন? এটার দাম চাইতেছি আমি 2 লাখ। 2 লাখ কেমন দাম চাওয়া দাম? এটা আমি চাইতেছি 1,20,000। 1,20,000। ভালো আছো? তোমার নাম কি? মাসরুর মাজিদুল্লাহ। আচ্ছা, তুমি নাকি গরু অনেক ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, এটা হচ্ছে ঢাকা সাভার। রাস্তার ওই পাশে হচ্ছে সাভার ডেইরি ফার্ম, আর এই পাশে হচ্ছে আপনার মাশরাফি ভাইয়ের খামার। এটা পড়েছে রেডিও কলোনির সাথেই যে বাস স্ট্যান্ড। তো আপনারা জানেন অনেকেই কিন্তু এই সাভার ডেইরি ফার্মের আশেপাশে কিন্তু অনেক খামার করেছেন। তো মাশরাফি ভাই কিন্তু একজন গার্মেন্টস ব্যবসায়ী, যেহেতু এদিকে গার্মেন্টস এলাকা, উনি এক্সপোর্ট করে থাকেন বাহিরে, নিজেরও গার্মেন্টস রয়েছে। আর শখের বসে এই খামারটা করা, একদমই শখ। ছোট থেকে ওনার গরুর প্রতি অন্যরকম একটা টান ছিল। আপনারা জানেন এই ঢাকার মানুষ কিন্তু কুরবানি আসলে প্রচুর বাচ্চা যারা আছে এরা কিন্তু হাটে দৌড়ায়, মানে ওদের গরুর জন্য অন্যরকম একটা ভালোবাসা থেকে। তো মাশরাফি ভাই সেই ছোট থেকে গরুর প্রতি একটা টান, সেই টান থেকেই এই খামারটা করা। তো আপনারা এটাও জানেন যে আসলে শুরুতে করতে গেলে কিন্তু অনেকটা ধাক্কা খেতে হয়, অনেক টাকা লস যায়। তো মাশরাফি ভাই কিন্তু কয়েক লক্ষ টাকা লস হয়েছে। তা আপনারা অনেকেই জানতে চান যে লস কেন হয় খামারে, এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান। তো মাশরাফি ভাই আজকে আপনাদেরকে জানাবেন যে কি কি কারণে লস হয়, আপনারা কিভাবে সেগুলো লস থেকে উত্তরণ করতে পারবেন। তো মাশরাফি ভাইয়ের এখানে অনেক গাভী রয়েছে। তো ভাই আরও গাভী ছিল, অনেক বিক্রি করে দিয়েছেন, আরও কিছু বিক্রি করবেন। আপনারা যদি কেউ নিতে চান নিতেও পারেন। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জুয়েল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আমার নাম মাশরাফি, আমি বিজনেসের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, আপনাদের এদিকে তো সবাই গার্মেন্টস, নিশ্চয়ই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। কিছু গার্মেন্টস, কিছু সাপ্লাই বিজনেসের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, এক্সপোর্ট বাইরে, এক্সপোর্ট বাইরে, এগুলো এক্সপোর্টের সাথে জড়িত আছে। এটা তো সাভার একদম। এটা সাভার মেইন সিটি থেকে কাছে। রাস্তার ওই পাশে হচ্ছে সাভার ডেইরি ফার্ম। জি। আর রাস্তার এই পাশে আপনারটা কি ডেইরি ফার্ম? আচ্ছা, আমার এটা ডেইরি ফার্ম, না রবি এন্টারপ্রাইজ। রবি এন্টারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, মানে এটার সাথে হচ্ছে, মানে এই এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত হচ্ছে খামার, ডেইরি ফার্মটা। আচ্ছা আচ্ছা। তো মাশরাফি ভাই থাকেন তো ব্যস্ত, সব সময় বিজনেস নিয়ে ব্যস্ত, এই খামারের দিকে কিভাবে আসা? আসলে ছোটবেলা থেকে গরুর প্রতি একটা ভালো ঝোঁক ছিল, কোরবানির সময় মেইনলি। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে আপনাদের ঢাকাবাসী এই যে ছোটরা, মানে কোরবানির সময় হলে ওরা মানে খুব হাটে যায়, সে খুবই গরু ভক্ত। আচ্ছা আচ্ছা, আপনার ছোট সময় সেই গরু ভক্ত ছিলেন। সেও তাই। আচ্ছা, আপনার ছেলে সেরকম একই রকম। আচ্ছা। হঠাৎ ওই আমার পাশে আমার ফ্যাক্টরি ছিল, একদিনের পাশেই জায়গাটা দেখলাম একটা খামার আছে, তো শখে শখে কিছু গরু কিনলাম। আচ্ছা, প্রথমে মোটা তাজা করতাম, দেখলাম মোটা তাজাতে একটা গরুর পিছনে ঢাকা শহরে যাদের ঘাসের জোগাড় কম বা খেয়ার কম থাকে, যা কিনে খাওয়াইতে হয়, দানাদার খাদ্য কিনে খাইতে হয়, তো অনেক খরচ। আপনাদের তো পানিও একদম মানে সবকিছু কিনা। সেক্ষেত্রে এখানে দেখা যায় যে বর্তমান দানাদার খাদ্যর যে দাম ঊর্ধ্বমুখী এবং দুধের যেই প্রাইস, দুইটার সাথে সমন্বয় করলে আসলে। কত বছর যাবত করতেছেন এটা? আমার 5 বছর। 5 বছর। জি। এখন তো গাভী পালন করেন, আগে করতেন? আগে কিছুদিন মোটা তাজা করেছি, তারপরে এখন গাভী করি। কারণ আমার সাথে আমার যেই ছেলেটা গাভী পরিচালনা করে, ওর নাম কুতুবউদ্দিন সুমন। সুমন ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাই দেখাশোনা করে মেইনলি দেখাশোনা করে। আপনি সকাল বিকাল মন চাইলে একটু আসি, মেইনলি দেখা হয় আমার সিসিটিভিতেই দেখা হয়। আচ্ছা আচ্ছা। আমি দেখা যায় মাসে 2 দিন 3 দিন আসি। বাস্তবে দেখাটা খুব কম। বাস্তবে দেখা না, এটা শুধু আপনি না, অনেকেই আছে এখন বাইরে
থাকে, কিন্তু বাইরে থেকে সিসিটিভি দিয়ে খামার পরিচালনা করি। অনেক কিন্তু শুরু করতে গিয়ে শখের বসে করতে গিয়ে অনেকেই লস খায়, অনেকেই খেয়েছে। হ্যাঁ, আমরা গরু সবচেয়ে বেশি লস খাই কিনতে গিয়ে। লস খেয়েছেন প্রচুর। কেমন? ধরেন বলছে এই গরু 20 লিটার দুধ দিবে, আনার কিছুদিন পরে দেখি 10 লিটারও দেয় না। আচ্ছা আচ্ছা, এই কেনা কিনতে গিয়ে খামার করতে গিয়ে কেমন টাকা লস হয়েছে আপনার? পরিমাণটা বলতে চাই না, তবে আলহামদুলিল্লাহ অনেক টাকা লস গিয়েছে। এটা আলহামদুলিল্লাহ বললাম, কারণ লস আসলে হ্যাঁ হয়ে অনেক গেছে। টাকাই। অভিজ্ঞতা নিতে গিয়ে আমার অনেক টাকা লস হয়েছে। আচ্ছা আচ্ছা, কয়েক লক্ষ টাকা আপনি লস হ্যাঁ, জি। খেয়েছেন, এটা আমি যতটুকু আপনার থেকে জানতে পারলাম। জি। আচ্ছা, এটা কি শুধু মানে এই গরু কিনতে গিয়ে না অন্য কোনো কারণ? না, এটা গরু কিনতে গিয়ে, পালতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে অভিজ্ঞতা একটু একটু করে হয়েছে। 5 বছর তো অনেক সময়। প্রথম দিকে লস প্রথম দিক থেকে এখন পর্যন্ত কিছু কিছু হতে এখন কিছুটা স্টেবল। ধরুন প্রথম অবস্থায় যখন গরু কিনছি একদম বুঝতে পারি নাই, আচ্ছা আচ্ছা, যা বলে দিছে খালি নিয়ে আসছি, আনার পরে দেখছি অন্যরকম। বাছুরটা ভালোভাবে গ্রোথ করে নাই, গরুটা দুধ ছেড়ে দেওয়ার পরে দুধ কমে গেছে। দেখো ওর পিছনে খরচ মাসে 12,000 টাকা, কিন্তু ও আমাকে দেয় হলো 6,000 টাকা। এভাবে দেখা যায় যে লস, কনসেপ্ট করে না। আচ্ছা আচ্ছা, মাসের পর মাস চলে যায়, কনসেপ্ট করে না। সমস্যায় পড়ে। হ্যাঁ, দুধের গরুটা মাংসের গরুতে পরিণত হয়ে গেছে। এভাবে করতে করতে আসলে লস। দর্শক বন্ধুরা, এই যে মাশরাফি ভাই কিন্তু আসলে বাস্তবতাগুলো তুলে ধরেছেন, যেটা একদম রিয়েলি সত্য। খামার করতে গেলে আপনার এই বিষয়গুলো ধারণা থাকতে হবে, যে আপনি গরু ক্রয় করতে গিয়ে আপনি লস খেতে পারেন, কনসেপ্ট করে না। এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। জি। কেন কনসেপ্ট করে না, কি করলে কনসেপ্ট করবে, সেই বিষয়গুলো আপনাদের জানতে হবে যদি যারা খামার করে। ভাই তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি শিখে গেছেন না? আসলে শিক্ষা তো শেষ নাই, তারপরে মোটামুটি মোটামুটি একটা আইডিয়া পাইছি। এগুলো গাবি দেখতেছি, জি। এখন তো মনে হয় 10-15টা আছে না? এখন হ্যাঁ, এক সময় টোটাল বলছিলেন যে 20টার মতো। আগে ছিল 35টার মতো, 30-35টা ছিল। 30-35টা, অনেকগুলো বিক্রি করে দিয়েছেন। বিক্রি করেছি, আর এখন কিছু রেখেছি, আর আবার কিনবো, রাখবো, এভাবেই আর কি। ওকে মেইনলি ট্রেনিং করতেছি এইভাবে। মানে এখন কি আরো কিছু ছেড়ে দিবেন? হ্যাঁ, কিছু মানে আরো চাচ্ছেন যে আরো কিছুটা কমিয়ে খামারটা যেন স্টেবল হয়। স্টেবল হয়। আচ্ছা আচ্ছা, যেন লসটা বেশি একটা না হয়। আসলে ছাড়ার উদ্দেশ্য হলো গিয়ে কিছু গরু আমাদের জন্য দেখা যাচ্ছে যে ছেড়ে নতুন আবার একটা বাছুর সহ গরু কিনলাম, আবার আচ্ছা, কিছু মানে গরু যেহেতু বিক্রি করলাম। ঢাকাতে। হ্যাঁ, কারণ আমার মতোই কেউ না কেউ আমার কাছ থেকে গরু কিনবে। আমি যে আমার কাছ থেকে নিয়ে যে যেন কেউ আবার বিপদে না পড়ে, তবে প্রতারিত না হোক। আমরা তো আসলে দালাল না বা না না, সেল সেন্টার না, এজেন্ট না। আমার কাছে এসে দেখে নিয়ে যাবে, এতটুকু আমি চাই। কিছু গাবি বিক্রি করব, যারা চাই আয়সা দেখে। হ্যাঁ, আমি আবার কিছু কিনবো। দামটা তো অবশ্যই রিজনেবলের মধ্যে পাচ্ছে আশা করি। জুয়েল ভাই, ইনশাল্লাহ আপনার প্রতিবেদন যেহেতু আছে না, আমি আপনার প্রতিবেদন বহু দেখছি। আমি আপনার প্রতিবেদন প্রায় দেখে বললাম যে জুয়েল ভাই যেসব জায়গায় প্রতিবেদন করে এটা একটা রিয়েলিস্টিক না, লোকেশন এবং আপনার কথাবার্তা দেখছি যে অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এবং আপনার অনেক ভক্ত এই জগতে। ভাই তাহলে কি একটু গাবিগুলো দেখাই? ভাই কথা বলো গাবিগুলোর দরদাম সম্পর্কে। হ্যাঁ, তুমি তো ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি, ফিজিয়ান গাবি না? জি, ফিজিয়ান ভাই। সাথে কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা না? বাচ্চা তো মোটামুটি বড় হয়ে গেছে। কতদিন বাচ্চা বয়স? বাচ্চার বয়স হয়েছে আপনার 5.5 মাস। 5.5 মাস। এখন দুধ আছে কেমন? এখন দুধ আছে, আমরা প্রথম পাইছি ধরুন এটা 16-17। এখন দুধ কমে আসতেছে, তো প্রেগনেন্ট গাবে, ঠিক আছে? প্রেগনেন্ট আবার? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এখন কেমন আছে দুধ? এখন দুধ আছে 8-9। 8-9। যাক, যেটা সত্য এটা বলছেন, খুব ভালো লাগলো। বাচ্চাটা সহ কেমন দাম চাবেন? বাচ্চারা সহ আমি 2,30,000 থেকে। 2,30,000। আচ্ছা, বকনা বাচ্চা না? জি, বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা তো আলাদা কেমন দাম আছে? বকনাটার আলাদা দাম আছে আপনার এখন বর্তমান মার্কেটে 60,000। আচ্ছা, 50-60,000 টাকা আছে। মানে দুইটা মিলে আপনার চা হচ্ছে 2,30,000। আলোচনা করে নিতে পারবে। জি, আলোচনা করে নিতে। ঠিক আছে। আরেকটা দেখতেছি বাচ্চা সহ। জি। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ গাভীর বাচ্চা আছে না? হ্যাঁ। দাঁতে কয়টা এটা? এটা 4 দাঁত। 4 দাঁতের। আচ্ছা, বাচ্চা তো মোটামুটি বড় হয়ে গেছে না? হ্যাঁ। কতদিন বাচ্চার বয়সটা? এটা 5 মাস। 5 মাসের মতো। হ্যাঁ, 5 যাক, মাস। যা সত্য তাই বলতেছে ভাই। তো বাচ্চা দিয়েছে তো 5 মাস, এখন দুধ আছে কেমন? এখন দুধ আছে আপনার এটা 11-12। 11-12। আচ্ছা, দর্শক বন্ধুরা তো অনেকে প্রশ্ন করতে পারে যে উলান পালান নাই। আসলে দর্শক বন্ধুরা, আমরা আসছি হচ্ছে এখন বাজে মাত্র 12টা সামথিং। 12টার সময় তার উলান পালান থাকার কথা নাই, হয়তো 2-3 ঘন্টা আগে গাভী দহন করে নিছে।
তো এটা এখন পাচ্ছেন 12। 12 এখন 12। তো এই বাচ্চা সহ কেমন দাম চাবেন? বাচ্চা সহ আমি দাম চাইতেছি এখন 2,20,000। 2,20,000। এটা বাচ্চা সহ 2,20,000। 2,20,000। সাথে সার বাচ্চা, বাচ্চাটা আলাদা বিক্রি করলো 30-40 হাজার, 40 হাজার, তা আছে না? হ্যাঁ, এটা 40-50। তারপর কিছুটা আলোচনা করে নিতে পারবেন। হ্যাঁ, আলোচনা অবশ্যই করতে পারবো। বাচ্চা সহ হ্যাঁ, ফিজিয়ান গাবি, বাচ্চা কিটা? ফিজিয়ান এটা সাইওয়াল গাল। শাহিওয়াল বিড আছে মনে হয় না? যে বা বীজটা দিছে সে মনে হয় একটু শাহিওয়াল বিডে দিয়ে দিছে, ক্রস হয়েছে এখন না? প্রসেস। আচ্ছা, সার বাচ্চাটা বকনা বাচ্চা? এটা বকনা বাস। বকনা বাচ্চা। বয়স কতদিন বাচ্চার? বয়স 1 মাস 20 দিন। 1 মাস 20 দিন। এটা থেকে কেমন দুধ টানতেছেন? এটাতে এখন 11-12 এরকম। 11-12 না? আর গাবিটা দাঁতে দুধ কয়টা একটু হয়েছে? দাঁতে শেষ? এটা 6 দাঁত। 6 দাঁত? আচ্ছা, 11-12 লিটার দুধ আছে। হ্যাঁ, 11-12 লিটার দুধ। সাথে বাচ্চা আছে, কেমন দাম চাবেন? এটা আমি 2 লাখ টাকা চাচ্ছি। 2 লাখ। সাথে একটা শাহিওয়াল বাচ্চা। কারণ বাছুরটা জাতটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, গাবিটা চাচ্ছেন 2 লাখ না? 11-12 দুধ, একদম দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাম তো কিছুটা আলোচনার সুযোগ দিবেন না? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। সাথে বকনা বাচ্চা। ঠিক আছে, তাহলে চলেন আর রাস্তা দেখি। সেটা কি বকনা না গাবি? হ্যাঁ, এটা বকনা। বকনাই না? হ্যাঁ, গাবি হয় না এখনো। বড় বীজ সড়ো দেওয়া হয়ে হয়েছে। গেছে না? বীজ দিছেন? হ্যাঁ, বীজ দিস। আচ্ছা আচ্ছা, বীজটা কি এখন চেকে আসছে না চেকে না, আসছে না? চেকে আসে না। এটা আমি 1 মাস হয়েছে বীজ দিস। ও, 3 চেকে মাস না আসে গেলে না। কনফার্ম করা যাবে। 3 মাস না আসলে কনফার্ম হওয়া যায় না। হ্যাঁ, তো এটা কেমন দাম চাবেন? এটা আমি চাইতেছি 1,20,000। 1,20,000। মানে কি একদম, মানে যাতে গাব না হলো তার জন্য লস না হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংস গাব হবে ইনশাআল্লাহ। মাংস হিসেবেও যাতে তার লস না হয়। হ্যাঁ, ঠিক আছে, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু আসলে চাওয়া দাম মোটামুটি ঠিক আছে। 1,20,000 না? 1,20,000। আলোচনা করে নিতে পারবেন। জি, আলোচনা। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, একটু বড় সড়ো গাভী দেখা যাচ্ছে, ফিজিয়ান। এটা ফিজিয়ান গাবি। দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, বাচ্চা আছে? বাছুর আছে। কি বাচ্চা, বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চা বয়স কতদিন? বাচ্চার বয়স 6 মাস। 6 মাস। মোটামুটি বড় হয়ে গেছে বড় মোটামুটি। আছে, হ্যাঁ, মোটামুটি। কেমন দুধ এখন আছে এটা? এটা এখন বর্তমানে দুধ আছে আপনার 11-12 এরকম আছে। সর্বোচ্চ কেমন পাইছেন এটা? সর্বোচ্চ আমরা 17-18 পাইছি। 17-18 লিটার দুধের গাভী। এখন কি আবার গাব আছে? হ্যাঁ, গাব আছে। গাব আছে। আর কি বাচ্চাটা দিবেন সাথে গাব নাকি মানে না? চেকে আসে না। আচ্ছা, চেকে আসে না। না, এটা বাচ্চাটা বড় হয়ে, না? বাচ্চাটা দিব না ইনশাআল্লাহ। এই বাচ্চাটা রেখে দিবেন? হ্যাঁ, বাচ্চাটা আমি রেখে দেব। আচ্ছা আচ্ছা। শুধু গাবি। তো ভাই এটা কেমন দাম চাবেন? এটার দাম চাইতেছি আমি 2 লাখ। 2 লাখ চাওয়া দাম? চাওয়া দাম 2 লাখ। আচ্ছা আচ্ছা, আলোচনা কিছু করে নিতে পারবে। আলোচনা কিছু থাকবে। ঠিক আছে। তো ভাই গাভী তো কিছু দেখালাম, জি। মোটামুটি তো সবগুলোই দেখালাম, 2-1টা হয়তো বাদ আছে। তো অনেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে? এখানে তারা আসবে যখন তখন আসবে, সমস্যা আচ্ছা, নেই। এটা হচ্ছে না, রেডিও এসে কলোনি বাস দেখ- স্ট্যান্ডের ঠিক দেখাশোনা করবে। পিছনেই। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিটের রাস্তা। এটা ধরুন আমাদের রেডিও কলোনি একটা সাহারা পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্প থেকে একটু সামনে আসলেই একটা ডায়াবেটিস হসপিটাল আছে, তার অপোজিটে আচ্ছা ঢুকতে হবে। আচ্ছা, 1 রাস্তাঘাট মিনিটের খুব রাস্তা, সহজ। মেন 1 রোড মিনিটের থেকে 1 রাস্তা, হ্যাঁ। মিনিটের রাস্তা মেন রোড হেঁটে থেকে আসা 1 যায়। মিনিটের রাস্তা। আইসা দেখে শুনে নিবে, এটাই জি। ভালো। ঠিক আছে ভাই, ভালো দেখে শুনে থাকবেন। নেওয়াই ভালো। ভালো থাকবেন। জি, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম।